ইতালি স্বেচ্ছাসেবক দল দক্ষিণের আয়োজনে অনুষ্ঠিত হয়েছে রোম মহানগর শাখার কর্মী সভা 2025। এ সময় দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা দিয়ে থাকেন। সভায় ইতালির বিভিন্ন শহরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বিস্তারিত থাকছে রিপোর্টে। জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ইতালি দক্ষিণের আয়োজনে রোম মহানগর শাখার কর্মী সভা 2025 অনুষ্ঠিত হয়েছে। কর্মী সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সদস্য মঞ্জুর হোসেন। তিনি বলেন, কেন্দ্রীয় নির্দেশেই সকল কার্যক্রম অনুষ্ঠিত হবে। একটা বৃহত্তর ঐক্য গড়ে তুলবো, যেই ঐক্য হবে ইতালি বিএনপি, ইতালি স্বেচ্ছাসেবক দল তথা ইতালি বিএনপির একটা দুর্ভেদ্য দুর্গ। কর্মীর চেয়ে কোনো বড় পদ নাই। আমার সভাপতি, সাধারণ সম্পাদক, সেন্ট্রাল স্বেচ্ছাসেবক দল আমাদের যে নির্দেশনা দেবে তার বাইরে কিচ্ছু হবে না। এছাড়াও আয়োজনের প্রধান বক্তা স্বেচ্ছাসেবক দল ইতালি দক্ষিণের সদস্য সচিব দেলোয়ার হোসেন, বিশেষ অতিথি হিসেবে যুগ্ম আহ্বায়ক রফিকুল্লাহ ও জহিরুল হক জহির উপস্থিত ছিলেন। সংগঠনের আহ্বায়ক মোহাম্মদ আয়ুব আলীর সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক আবু রায়হান ও রাশেদ জামানের যৌথ সঞ্চালনায় কর্মী সভায় বক্তব্য রাখেন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ইতালি দক্ষিণের যুগ্ম আহ্বায়ক ইমরান হোসেন পরাগ, সদস্য বেলাল হোসেন সহ আব্দুল শাহিন, সজীব আহমেদ মাহিন, আরাফাত রহমান এবং পালের্মো ও নাপোলি থেকে আগত স্বেচ্ছাসেবক দলের শীর্ষ নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। এছাড়াও কর্মী সভায় ইতালি বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি আমিনুর রহমান সালাম সহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এই সময় টেলিকনফারেন্সে দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ বিভিন্ন দিক নির্দেশনা দেন। প্রবাসী বাংলাদেশের কাছে খুব পুঙ্খানুপুঙ্খভাবে আমরা পৌঁছাতে পারি বিশ্ব আছে। উনি স্পষ্টভাবে নির্দেশনা দিয়েছেন যে বহির্বিশ্বে যেসব সংগঠন আছেন, বিভিন্ন সংগঠন বিএনপি সহ অঙ্গ এবং সহযোগী সংগঠনের এই 31 দফা নিয়ে আমাদের কাজ করতে হবে। বাংলাদেশের বাইরে স্বেচ্ছাসেবক দলের অবস্থান এই ইটালির চাইতে শক্তিশালী হয়তো পৃথিবীর আর কোনো দেশে হবে না। ইতালি বিএনপি সাবেক নেতৃবৃন্দের পক্ষ হতে সংগঠনের প্রতিষ্ঠাতা সদস্য সাজ্জাদুল কবির, শ্রমিক দলের নুরুল আফসার ও যুব দলের মাহমুদুল হাসান বক্তব্য রাখেন। কর্মী সভায় বক্তারা বলেন, শহীদ জিয়ার আদর্শে সংগঠন শক্তিশালী করে তারেক রহমানের নেতৃত্বে আগামীর বাংলাদেশ গড়ে তুলতে হবে। পাশাপাশি দ্রুত একটি নিরপেক্ষ এবং গ্রহণযোগ্য নির্বাচন প্রত্যাশা করেন বক্তারা। আয়ন টিভি নিউজ, রোম, ইতালি।